আসসালামু আলাইকুম। আমি তানিমা হক, সায়েন্স টিচার, এইচএসসি ভোকেশনাল ইউনিট, ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তবে মনটা একটু খারাপ, কারণ স্কুল থেকে তোমরা অনেক দিন ডিটাচড, অর্থাৎ স্কুল বন্ধ। আমরা সবাই জানি আসলে কেন স্কুল বন্ধ দেয়া হয়েছে। এটা বাস্তবতা, আমাদেরকে মেনে নিতে হবে। আর আমাদের ভালো থাকার স্বার্থেই আমাদেরকে এইটা মেনে চলতে হবে। স্কুল বন্ধ থাকলে তো আর পড়াশোনা বন্ধ থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে কিন্তু পড়াশোনা, বাসায় বসে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই জন্য আমি তোমাদের সাথে যোগাযোগ রেখেছি। মেসেঞ্জারেও আমি কিছু প্রবলেম তোমাদেরকে দিয়েছিলাম, পড়াগুলো দিয়েছিলাম। নিশ্চয়ই হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়েছে তোমাদের। তবে একটু প্রবলেম হয়েছে তোমাদের। তোমরা জানিয়েছো যে গাণিতিক যে সমস্যাগুলো, মূলত আসলে ফিজিক্স তো ম্যাথ রিলেটেড সাবজেক্ট, সেই জন্য গাণিতিক প্রবলেমগুলো অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেন আমি তোমাদেরকে সরাসরি দেখাতে পারলে ভালো হতো। তো আসলে সরাসরি দেখানোর তো কোনো উপায় নেই। আমি এই জন্য ভাবলাম একটা ভিডিও ক্লিপ তৈরি করি তোমাদের বোঝার সুবিধার্থে। সেই জন্যই আসলে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমরা এটা দেখবে এবং বুঝতে পারবে। তাহলে ঝটপট আমার সাথে সাথে খাতা এবং কলম নিয়ে তোমরা বসে যাও। আমি যেগুলো বোঝাবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সেটা বুঝবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিছুদিন আগেই তোমাদেরকে কাজ ক্ষমতা শক্তির এই সূত্রগুলো দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। এবং এই সূত্রগুলো ব্যবহার করেই কিন্তু আমরা আজকের প্রবলেমগুলো সলভ করব। তাহলে দেখো, আমি কিছু প্রবলেম নিয়েছি এখানে। 1 নম্বর প্রবলেম হচ্ছে 40 কেজি ভরের একটি বালক 12 সেকেন্ডে 6 মিটার উঁচু একটি ছাদে গেল। বালকটির ক্ষমতা কত? অর্থাৎ এখানে কিন্তু আমাকে কি বের করতে বলেছে? মূলত ক্ষমতা বের করতে বলেছে। তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে ক্ষমতার সূত্রটা কি। তাহলে আর এখানে কি কি ইনফরমেশনগুলো আমাদের দেয়া আছে, আমরা প্রথমে সেটা দেখে নিব। তাহলে এখানে দেখো, আমাদেরকে মূল পয়েন্ট আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ক্ষমতা কত, অর্থাৎ ক্ষমতার সূত্রটা আমাদের লিখতে হবে। সেই সাথে আমাদের ইনফরমেশনগুলো কি কি আছে? 40 কেজি ভরের, সময় দেওয়া আছে 12 সেকেন্ড এবং 6 মিটার উঁচু। এগুলো হচ্ছে আমার অঙ্কে ইনফরমেশন দেয়া আছে। এখন আমি অঙ্কটা কিভাবে করব দেখো। 1 নাম্বার সমাধান। আমরা প্রথমেই জানি যে আসলে আমরা জানি ক্ষমতা সমান সমান ক্ষমতাকে কি দিয়ে ডিনোট করা হয়? পি দিয়ে, তাই না? তাহলে আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো এই ডাব্লিউ বাই টি এটাকেও আমরা হচ্ছে আরেকটু ভেঙে লিখতে পারি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু, ডাব্লিউ সমান কি? কাজ সমান কি তোমাদের মনে আছে নিশ্চয়? বল গুণন সরণ, অর্থাৎ এফ ইন্টু এস ডিভাইডেড বাই টি। এটাকেও আমরা আরও ভাঙতে পারি। আরও ভাঙতে হবে কিনা সেটা আমরা পরে দেখছি। আগে ইনফরমেশনগুলো আমরা লিখে নিই যে এখানে আমাদের কি কি দেয়া আছে। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে দেয়া আছে, বা এখানে তুমি লিখতেই পারো যে কোনোটা। তাহলে বালকের ভর দেয়া আছে, তাই না? 40 কেজি হচ্ছে বালকের ভর। তাহলে ভরকে আমরা কি দ্বারা ডিনোট করি? এম দ্বারা। তাহলে এখানে লিখতে হবে বালকের ভর এম ইকুয়াল টু 40 কেজি। এরপরে কি দেয়া আছে? সময় 12 সেকেন্ড সময়, অর্থাৎ টি এর মান দেয়া আছে। আমরা লিখব সময় টি ইকুয়াল টু হচ্ছে 12 সেকেন্ড।
6 মিটার উঁচু, অর্থাৎ উঁচু বলতে আমরা কি বুঝি? উচ্চতা, এইচ, তাই না? তাহলে এখানে আমরা লিখব উচ্চতা এইচ ইকুয়াল টু কত? 6 মিটার, 6 মিটার। এবং দেখো ব্র্যাকেটে ছোট্ট করে একটা ইনফরমেশান দেওয়া আছে, জি। এই জিটা আসলে কি? এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই জিটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। আসলে অভিকর্ষজ ত্বরণটা আবার কি? আমরা জানি নর্মালি আমরা ত্বরণ বলতে কি বুঝি? যে যখন একটা বস্তুর ওপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে সেটা যখন চলতে থাকে, চলতে চলতে তার যদি হচ্ছে গতি বৃদ্ধি পায়, তাহলে তখন সেটাকে বলা হয় ত্বরণ হয়েছে। অর্থাৎ তার বেগ বৃদ্ধি পেলে সেটাকে ত্বরণ বলা হয়। তো একইভাবে এখানেও অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে আর কি প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা বস্তুকেই টানে, এটাই হচ্ছে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় সেটাকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তো এই জিটা হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখব? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এটা ধ্রুবক। এটা ধ্রুবক বলতে আসলে পৃথিবী থেকে অনেক ভেতরে নিচে গেলে সেখানে মান চেঞ্জ হয়, আবার পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক ওপরে উঠলে সেই মানটাও চেঞ্জ হয়। কিন্তু আমাদের ভূপৃষ্ঠে একটা আদর্শ মান ধরা হয় অভিকর্ষজ ত্বরণের, সেটাই হচ্ছে জি এর মান। সেটা সেই মানটাই হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তাহলে আমি কি বের করব? ক্ষমতা। তাহলে ক্ষমতা টি পি ইকুয়াল টু ওয়াট, এটা সমান আমাকে কি বের করতে হবে? তাহলে আমরা লক্ষ্য করি, দেখো বন্ধুরা, যে এখানে আমার এফ আছে, এস আছে আর টি আছে। তা আমি ইনফরমেশনগুলোর সাথে মিলিয়ে দেবো যে আমার এখানে এফ এর মান তো বসাতে হবে, তাহলে এখানে সে মানটা থাকতে হবে। কিন্তু এফ সমান কি এখানে কোথাও আছে? নেই। আবার এস দেখো, এখানে এস ইকুয়াল টু কোনো কিছু আছে? নেই, কিন্তু আছে। এস এর মানটা কিন্তু মূলত দেয়া আছে। এই এসটা হচ্ছে কি? সরণ, তাই না? যে বস্তু যতটুকু তার অবস্থান চেঞ্জ করতে আছে, ওই অবস্থান থেকে এক অবস্থান থেকে আরেক অবস্থানটুকু যতটুকু চেঞ্জ করতো, সেটাই হচ্ছে তার সরণ। তো এখানে সরণটাকে আমি, এই উচ্চতাটাকে আমি ধরবো সরণ, এই উচ্চতাটা, যে এত উচ্চতায় সে গিয়েছে আর কি। তো সেই জন্য হচ্ছে এটাই হচ্ছে এস এর মান। আচ্ছা, এবার এফ এর মান তাহলে কিভাবে পাবো? এফ সমান কি বলো তো? এফ কি দ্বারা, এফ মানে কি বোঝায়? বল, তাই না? তাহলে বল সমান আমরা কি জানি? এফ সমান সমান আমরা গতির সময় পড়েছিলাম না, এম এ। কিন্তু এখানে এই এম এটা কি হবে জানো? এই এটা এ না হয়ে যাবে এম জি, অর্থাৎ এই ভরের সাথে অভিকর্ষজ ত্বরণ গুণ করলে তখন সেটা হয়ে যায় বল। এটাকে বল দ্বারা, তখন এটাকে মানে বস্তুর ওজন বলা হয়। আমাদের এখানে বস্তুর না, বালকের ভর দেয়া আছে 40 কেজি। তো এটাকেই আমাদেরকে ওজনে পরিণত করতে হবে, কারণ বস্তু বা ব্যক্তির ওজনটাই হচ্ছে বল। সেই জন্য আমাদেরকে এখানে এটা বলে পরিণত করে নিতে হবে। এফ এর মান আমাদেরকে নিতে হলে সেখানে হচ্ছে আমরা নিব এম জি। তাহলে এম জি সমান আমার কি হবে? এম তো দেওয়াই আছে 40 কেজি, তাহলে 40 ইন্টু জি এর মান কত দেওয়া আছে? 9.8। এ দুটো গুণ করে যেটা পাবো সেটা হবে আমার বলের মান। তাহলে আমি একটু গুণ করে নিই, 40 ইন্টু 9.8 ইকুয়াল টু 392। বলের একক কি? নিউটন। তাহলে এটা হলো এত নিউটন। এবার আমি বলের মান পেলাম শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা সব কিছুর মান কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এখানে আমি এফ এর পরিবর্তে এখানে লিখব এম জি এইচ ডিভাইডেড বাই 2। এখন আমি এই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে এফ সমান আমি এম জি পেয়েছি, এম জির মান পেয়েছি কত? 392 নিউটন। তাহলে এখানে হবে এম জি, এটা হচ্ছে 392 ইন্টু এইচ এর মান হচ্ছে 6 আর টি হচ্ছে কত? 12 সেকেন্ড।
এটা আমরা ব্র্যাকেটে লিখে একবারে আমি এককটা এখানে লিখব। পাওয়ারের একক কি, অর্থাৎ ক্ষমতার একক কি, ওয়াট, ডাব্লিউ। এখন আমি এটাকে গুণ করি, 392 ইন্টু হচ্ছে 6 ইকুয়াল টু হলো 2352 ডিভাইডেড বাই ভাগ 12 ইকুয়াল টু 196 ওয়াট। তাহলে আমাদের এটার অ্যান্সার কত দাঁড়ালো, 196 ওয়াট। তাহলে আমি এখানে লিখতে পারি নির্ণয় ক্ষমতা বা নির্ণয় ক্ষমতা 196 ওয়াট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যান্সার হয়ে গেল 196 ওয়াট। তাহলে বালকটির ক্ষমতা 196 ওয়াট। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। বারবার করবে, প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি দ্বিতীয় নাম্বার অঙ্কে চলে যাব। আমার সেকেন্ড অঙ্ক হচ্ছে, কোনো ক্রেনের সাহায্যে 800 কেজি লোহাকে 20 সেকেন্ডে 10 মিটার উঁচুতে তোলা হলো। ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করলো? দেখো এখানে আগের মতোই এই যে ভর দেয়া আছে, সময় দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, কিন্তু জি এর মানটা দেয়া নাই। এই জন্য তোমাদেরকে কিন্তু সবসময়ই এই অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ যখনই ভর দেয়া থাকবে মনে করবে যে সেটাকে আমাকে ওজনে পরিণত করতে হবে, অর্থাৎ বলে পরিণত করতে হবে। সেই জন্য এটাকে 9.8 দিয়ে গুণ করলেই আমাদের বলের মান চলে আসবে। তাহলে এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে আমি আশা করি। আমি তারপরেও তোমরা লিখো, খাতা নাও, আমার সাথে সাথে তোমরা দেখো 1 নাম্বারটার মতোই যেহেতু এটা, তাহলে আমি আবার লিখছি এখানে বা দেয়া আছে, যে কোনোটা তোমরা লিখতে পারো। আমি অত কিছু আর লিখছি না, শুধু ভর এম এর মান দেখো এখানে কি লেখা আছে, এম ইকুয়াল টু 800 কেজি। তাহলে আমি সরাসরি এবার এম এর পরে আমি এফ এর মানটা বের করে নিব। এফ ইকুয়াল টু এম জি ইকুয়াল টু হচ্ছে 800 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড। এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখে একেবারে এককটা লিখে ফেলবো। তাহলে আমরা এখানে দেখি যে কত হয় এটা, 800 ইন্টু 9.8 ইকুয়াল টু 7840 নিউটন। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, উচ্চতা এইচ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার অ্যান্ড টি ইকুয়াল টু 20 সেকেন্ড, পি ইকুয়াল টু ওয়াট। আমি লিখব যে আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু, এবার আমি সরাসরি লিখে নিচ্ছি ডাব্লিউ বাই টি, এটা সমান সরাসরি আমি লিখে নিচ্ছি এম জি এইচ বাই টি। এখন আমি মানগুলো বসায় দিব। এম জি, আমার এই এম জির মান এখানে দেয়াই আছে 7840 ইন্টু এইচ 10 ডিভাইডেড বাই 20। তাহলে সবসময় ব্র্যাকেট দিয়ে একেবারে ক্ষমতার এককটা লিখে নিব, বারবার সবগুলোর একক না লিখে ক্ষমতার এককটা লিখে নিব। তাহলে এখানে হবে কত হচ্ছে, ভাগ এটা ভাগ 2 ইকুয়াল টু 3920, এটা হচ্ছে 3920 ওয়াট। তাহলে অতএব ক্রেনটির ক্ষমতা আমি এভাবে লিখতে পারি, ক্রেনটির নির্ণয় ক্ষমতা 3920 ওয়াট, এটাই অ্যান্সার। তাহলে সহজ না? এখন বুঝতে পারছো তো? এই রকমভাবে এই দুটো অঙ্কই সেম, একই রকম। আমি আশা করব যে তোমরা অবশ্যই এইটা বুঝতে পেরেছো।
এবং এগুলো খুব এটা সহজ অঙ্ক। আমরা এরপরে আর একটু আলাদা অঙ্কে যাব এবার। এটা তাহলে ক্ষমতা কিভাবে বের করতে হয় তোমরা শিখে গেলে। এরপরে আমি যাব গতিশক্তির একটা অঙ্কে যাব। শিক্ষার্থী বন্ধুরা, গতিশক্তির ক্ষেত্রে আমরা জেনেছিলাম গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? গতিশক্তিকে ই কে, অর্থাৎ ই অর্থ শক্তি এনার্জি, আর কে হচ্ছে কাইনেটিক এনার্জি। গতিশক্তিকে কাইনেটিক এনার্জি বলা হয় ইংরেজিতে, আর বাংলায় হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তির সূত্র কি ছিল? ই কে ইকুয়াল টু ই কে, এইভাবে লিখতে হয়, সাফিক্স এই কে লিখবে আর ইটা বড় এইভাবে লিখবে, ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? এই সূত্র ছিল। এই সূত্র দ্বারা আমরা কি এখন গতিশক্তির অঙ্ক করব। আমরা গতিশক্তির সলিউশনগুলো করব। আমার নেক্সট অঙ্ক যেটা, সেটা হচ্ছে এই গতিশক্তি রিলেটেড। দেখো এখানে ইমনের ভর 40 কেজি এবং তমার ভর 30 কেজি। তাহলে এখানে কিন্তু দুটো পার্সন আছে, একজন ইমন আর একজন তমা, তাদের আলাদা আলাদা ভর। একটি দৌড় প্রতিযোগিতায় ইমন 7 মিটার পার সেকেন্ড এবং তমা 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, অর্থাৎ দুজনের বেগ কিন্তু আলাদা আলাদা ছিল। এই 7 মিটার পার সেকেন্ড কিসের একক মনে আছে তোমাদের? গতি চ্যাপ্টারে পড়িয়েছিলাম, বেগের একক। তার মানে এটা কি দেওয়া আছে? বেগ 7 মিটার পার সেকেন্ড কার? ইমনের, আর তমার হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। দুজনের বেগ দেওয়া আছে। দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল, অর্থাৎ তুলনাটা করতে হবে ইমন এবং তমার ভেতরে। তাহলে এখন আমরা খুব সহজ অঙ্ক এগুলো আমরা দেখি। আমরা তাহলে আমাদের নিয়ম কি আমরা জানি, এটা আমাদের 3 নাম্বার অঙ্ক। তাহলে এখানে কি কি দেয়া আছে একটু লিখে নিই। এখানে ইমনের ভর, আমি যদি লিখি, প্রথমে আছে ইমনের ভর, দুটো ভর দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে দেখো m1 এবং m2 করে নিব, যেহেতু দুটো ভর আছে এই জন্য। তাহলে ইমনকে ধরলাম 1, এই জন্য m1 ইকুয়াল টু 40 কেজি। তারপরে তমার ভর m2 ইকুয়াল টু হচ্ছে 30 কেজি। এবার আর কি দেয়া আছে? বেগ, অর্থাৎ ইমনের বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তাহলে ইমনের বেগ কি হবে? আমি ইমনকে 1 নাম্বার ধরেছিলাম, তাহলে এটাও হবে v1 ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড। আর তমার বেগ v2 ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। কি বের করতে হবে? দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল। আমাকে এখানে গতিশক্তিটা কত ছিল সেটাই মূলত আমাকে বের করতে হবে। তাহলে আমরা গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করি বললাম একটু আগেই? ই কে, তাই না? তাহলে এখন এটা কার ইমনেরও গতিশক্তি বের করতে হবে, তমারও গতিশক্তি বের করতে হবে। তাহলে আমি এখানে প্রথমে লিখব ইমনের গতিশক্তি কমা ই কে 1, তাই না, ইকুয়াল টু হট, এবং তমার গতিশক্তি ই কে, তাহলে কি হবে 2, এটা সমান হট। অর্থাৎ ই কে 1 এবং ই কে 2 দুজনের গতিশক্তি সমান কি সেটা আমাদেরকে এখানে এখন বের করতে হবে। তাহলে এখন আমরা কি লিখব? এখানে লিখব আমরা যে প্রথমে আমি ইমন দিয়েই শুরু করি। তাহলে ইমনের গতিশক্তি কি ধরেছি? ই কে 1 ইকুয়াল টু কি? তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর জায়গায় এখন কি হবে? ইমনেরটা কি ধরেছি? m1, এটা হবে v1 স্কোয়ার। এখন দেখি আমাদের সূত্রে যেগুলো আছে সেগুলো এখানে মানগুলো দেওয়া আছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দেখো হাফ তো কনস্ট্যান্ট,
এটা ধ্রুবক, এটা থাকবে। আমার মান দরকার m1 এবং v1 এর। অলরেডি আমরা এখানে m1 এর মান এবং v1 এর মান পেয়েছি। তাহলে এখন শুধু আমরা মানগুলো পুট করে দিব এখানে। তাহলে হাফ ইন্টু m1 হচ্ছে 40 কেজি ইন্টু v1 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিন্স এটার ওপরে হচ্ছে স্কোয়ার। এত জুল আমি লিখে দিব এখানে, এখানে আমি লিখে দিব জুল একক। আমি সবগুলোর একক বারবার এখানে কেজি লিখে ফেলেছি, আমার এখানে কেজি লেখার দরকার নাই। আমি যেহেতু সবগুলোর এককটা একবারে লিখে নিব। এখন ইকুয়াল টু, এখন আমি কাটাকাটি করি, এখানে কত 20 হবে আর ইন্টু 49 এত জুল। জুল হচ্ছে কি শক্তির একক, সেটা যে শক্তিই হোক, বিভব শক্তি, গতিশক্তি বা শুধু শক্তি যেটাই হোক না কেন, সেটা হচ্ছে আমার একই একক হবে, সেটা জুল। তাহলে 980 জুল। অতএব EK1 সমান হলো, অর্থাৎ ইমনের গতিশক্তি সমান হলো 980 জুল। এবার আমি কার গতিশক্তিতে যাব? রাইট, তোমার গতিশক্তি। তাহলে আমি এখন এখানে লিখব তোমার গতিশক্তি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে এইভাবে ফাঁক ফাঁক করে লিখবে এবং স্টেপ বাই স্টেপ লিখবে। EK2 ইকুয়াল টু হাফ, এবার তোমার ক্ষেত্রে কি ছিল m2, তাই না? তাহলে এখানে হবে m2 v2 স্কোয়ার, এগুলো সব হচ্ছে গুণ। হাফ ইন্টু m2 কত ছিল 30 কেজি, m2 হচ্ছে 30, তাহলে 30 ইন্টু v2 ছিল 8 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স 8 এর উপরে স্কোয়ার, এত হচ্ছে জুল। এবারে তাহলে এখানে হলো 2 দিয়ে 30কে কাটাকাটি করলে হয় 15 ইন্টু 8 কত হয় 64 এত জুল। দ্যাট মিন্স 15 ইন্টু 64, 15 ইন্টু 64 ইকুয়াল টু 960 জুল। তাহলে দেখো আমাদের কিন্তু দুটোই বের হয়ে গেছে, EK1 EK2। এখন আমাকে প্রশ্ন বলেছে যে দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল। তাহলে বেশি কার ছিল? আমরা দেখতেই পেলাম যে এখানে ইমনের গতিশক্তি বেশি, তাই না, 980, আর এখানে তোমার গতিশক্তি হচ্ছে 960 জুল। তাহলে এখানে তোমার মন্তব্যটা এভাবে লিখতে হবে যে অতএব উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে, অতএব উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে কি দেখা যায়, EK1 কি বড়, তাই না? তাহলে গ্রেটার দ্যান হচ্ছে EK2, অর্থাৎ ইমনের গতিশক্তি বেশি, ইমনের গতিশক্তি বেশি ছিল দিয়ে এটাই অ্যান্সার। এইভাবে তোমাদেরকে অঙ্ক করার পরে এই মন্তব্যটুকু এইভাবে লিখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, খুব কি কঠিন মনে হচ্ছে? আমার মনে হয় না, তোমরা এখন বুঝতে পারছো। আমি লাইন বাই লাইন যেভাবে অঙ্কগুলো করে দেখাচ্ছি, আমার মনে হচ্ছে তোমরা এখন বুঝতে পারবে। কয়েকবার অঙ্কগুলো করলে পারেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টটা। এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অঙ্ক সবসময় প্র্যাকটিস করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন দেখো, তোমাদের মনে কোশ্চিন আসতে পারে, ম্যাডাম এখানেও তো ভর দেওয়া আছে, তাহলে এখানে আমি বল অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলাম না কেন? কারণ এখানে আমার তো বলের প্রয়োজন নাই, আমার সূত্রেই কি দেয়া আছে, এম, ভর আর বেগের প্রয়োজন। এই জন্য আমি এখানে আর ভরকে ওজনে পরিবর্তন করব না, অর্থাৎ বলে আমরা রূপান্তর করব না।
এখানে জি দ্বারা গুণ করব না ভরকে, কারণ এখানে গতিশক্তি চেয়েছে এবং গতিশক্তি বের করতে গেলে আমাদেরকে ভর এবং বেগ লাগবে, যেটা আমার সরাসরি ভর দিয়েই আমি এখানে কাজ করব। কিন্তু ক্ষমতা যখন নির্ণয় করতে যাব সেখানে অবশ্যই যদি ভর দেয়া থাকে আমি সেটাকে অভিকর্ষ ত্বরণ জি দিয়ে গুণ করে সেটাকে বলে পরিণত করব। ক্লিয়ার? ওকে, এবারে আমরা আসি 4 নাম্বার অঙ্ক। এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো এখানে আমাদের ক্ষমতা এবং গতিশক্তি দুটো সূত্র দিয়ে কিন্তু অঙ্ক করা হয়ে গেল। আমাদের 4 নাম্বার অঙ্কটা হচ্ছে বিভব শক্তি। দেখো বলছে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে? তাহলে এখন দেখো যে আমাকে এখানে বের করতে বলেছে বিভব শক্তি, গতিশক্তি না কিন্তু। তো বিভব শক্তির আমরা তো জানি, তাই না, সূত্র কি? তাহলে আমি এখানে 4 নাম্বার দিয়ে সরাসরি শুরু করি। এখানে দেয়া আছে বা এখানে দিয়েই আমি লিখি, এখানে 5 কেজি ভরের একটি বস্তুকে, 5 কেজি ভর, তাহলে এম বস্তুর ভর m1 ইকুয়াল টু হচ্ছে 5 কেজি, আর ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায়, তাহলে উচ্চতায় মানে হচ্ছে আমার উচ্চতা, তাই না, উচ্চতা h ইকুয়াল টু হচ্ছে, সরি এখানে m1 লাগবে না, এখানে তো একটাই ভর শুধু m, উচ্চতা h ইকুয়াল টু 30 মিটার। আর কি দেয়া আছে? জি, অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, এর আগে শুনোনি। অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে বের করতে হবে বিভব শক্তি। এই বিভব শক্তিকে কি দ্বারা ডিনোট করা হয় মনে আছে? বিভব শক্তি হচ্ছে ইপি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যেটা বলা হয়। তাহলে ইপি ইকুয়াল টু হোয়াট? তাহলে গতিশক্তি হচ্ছে ই কে অর্থাৎ কাইনেটিক এনার্জি, আর বিভব শক্তি হচ্ছে ইপি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে আমি কি লিখবো? আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ। খুবই সহজ একটা সূত্র, যার সবগুলোই আমার সিরিয়ালি মান দেওয়া আছে। এটা বসালেই আমার অঙ্ক হয়ে যাবে 5 ইন্টু 9.8 ইন্টু 30 এত। এই শক্তিরও একক হচ্ছে জুল, অর্থাৎ যতগুলো শক্তি আছে সব শক্তির একক সবসময় মনে রাখবে জুল হবে। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 30 ইকুয়াল টু 1470 জুল। তাহলে নির্ণয় বিভব শক্তি 1470 জুল, ব্র্যাকেটে অ্যান্সার শেষ। তাহলে খুব সহজ না? এটা সবচাইতে সহজ অঙ্ক, অর্থাৎ বিভব শক্তির অঙ্ক সবচাইতে সহজ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরেই আমি যে অঙ্কটাতে আসব সেটা হচ্ছে একটু অন্যরকম, আমরা ধীরে ধীরে কঠিনের দিকে যাচ্ছি। এখানে বিভব শক্তি এবং গতিশক্তি দুটোই কাজে লাগাতে হবে, এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? এখানে আমাদের কয়েকটা সূত্র ব্যবহার করা হবে, এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। দেখো বলছে 100 মিটার ওপর থেকে, 100 মিটার ওপর থেকে, তার মানে 100 মিটার এটা কিসের মান? উচ্চতা দেওয়া আছে, তাই না? ভূমি থেকে ওপরে একটা জিনিস রাখা আছে, সেটা হচ্ছে কত, উচ্চতাটা কত? তাহলে 100 মিটার। 5 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দেওয়া হয়েছে। কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে? অর্থাৎ বস্তুটা যখন কোনো বস্তু যখন উপরে রাখা আছে, মনে করো স্থির অবস্থান, ওখানে তখন তার বিভব শক্তি সঞ্চিত থাকে। মনে করো ছাদের ওপর একটা ইট রাখা আছে, তখন ওই ইটের ভেতরে কিন্তু একটা বিভব শক্তি, যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাই হচ্ছে বিভব শক্তি। ওই শক্তির দ্বারা সে যে কাজটা করে সেটাই হচ্ছে বিভব শক্তি।
তো ওটা যখন নিচে ফেলে দেওয়া হবে তখন সেটা আস্তে আস্তে ওই বিভব শক্তিটা কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়। ওই যে শক্তিটা সঞ্চিত আছে তার ভেতরে সেটা তখন হচ্ছে গতিশক্তি রূপে কাজ, বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে আর সে কাজ করতে থাকে। তাহলে 5 নম্বর অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবে, আমি তোমাদেরকে একটু বোঝাই। যেমন ধরো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে এখানে এই একটা জিনিস, মনে করো এটা এম ভরের একটা জিনিস, সেটা হচ্ছে এটা এখান থেকে এটা এ পজিশন, এ থেকে বি পজিশনে রাখা আছে, এখানে এই জায়গাটায় এই বস্তুটা রাখা আছে। তো এই উচ্চতাটা হচ্ছে 100 মিটার, তাই বলেছে না? এই যে বলেছে 100 মিটার ওপর থেকে, অর্থাৎ এই নিচ থেকে এই ওপর পর্যন্ত এইটার উচ্চতাটা হচ্ছে 100 মিটার, অর্থাৎ এটা হচ্ছে এইচ, তাই না? তো এই যে এইচ এর মান দেওয়া আছে তোমার 100 মিটার, 5 কেজি ভর, এটার ওজন হচ্ছে ভর হচ্ছে 5 কেজি। এই বস্তুটা যেটা রাখা আছে এখানে সেটার ওয়েট হচ্ছে ভর হচ্ছে 5 কেজি। ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে এটাকে এখন কিন্তু নিচের দিকে ফেলা হচ্ছে। বলছে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। অর্থাৎ বস্তুটা যখন পড়বে এখানে কোন উচ্চতায়, এখানে নাকি এখানে নাকি এখানে, আমরা জানি না, সেটা বের করতে হবে যে এমন একটা উচ্চতা আছে যেখানে এসে গতিশক্তিটা, বিভব শক্তি যে থাকবে এখানে, যে বিভব শক্তিটা আস্তে আস্তে কমছে সেখানে বিভব শক্তিটার দ্বিগুণ হবে গতিশক্তিটা। তাহলে আমি যদি এখানে বলি যে আমি ধরলাম একটা পয়েন্ট এখানে এক্স, এই পয়েন্টটা, তাহলে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এক্স উচ্চতা যদি হয় তাহলে এর পুরাটুকু হচ্ছে এক্স উচ্চতা, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স উচ্চতায় আমি বললাম। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমার দূরত্ব, কতটুকু হবে তাহলে, এটার উচ্চতা কত হবে, 100 মাইনাস এক্স। বুঝতে পারলে না? কারণ এইটুকু আমি বললাম এক্স উচ্চতা, তাই না? অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে আমার এক্স দূরত্ব, এক্স বিন্দু এইটা। তো এইটা হচ্ছে আমার এই বাকিটুকু, এইটুকু দূরত্ব হচ্ছে আমার 100 মাইনাস এক্স, অর্থাৎ এইটুকু 100 থেকে এইটুকু বাদ দিলে তো আমার এইটুকু দূরত্ব থাকে, তাহলে এইটুকু হচ্ছে 100 মাইনাস এক্স। এখন আমি বলি যে এক্স উচ্চতায়, এখানে আমি যখন অঙ্কটা করতে যাব আমাকে সাজিয়ে তো লিখতে হবে, তাহলে এখানে লিখবে, মনে করি ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুটির গতিশক্তি, বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে, বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা দেখাই দিছি এ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে এক্স উচ্চতা, তাহলে এইটুকু হচ্ছে 100 মাইনাস এক্স, যেহেতু ওপর থেকে পড়ছে বস্তুটা, তাই না, ওপরে রাখা আছে। এখানে মনে রাখবে যে বস্তু যখন ওপর থেকে নিচের দিকে নামে তার মানে অভিকর্ষ বলের দিকে কাজ করে, অর্থাৎ সেটা পড়ন্ত বস্তু। আর নিচ থেকে যদি কোনো বস্তুকে ওপর দিকে পাঠানো হয় সেটা তখন হয় নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ সেটাকে নিক্ষেপ করা হয়, উপর দিকে নিক্ষেপ করা হয়, সেটার ক্ষেত্রে হয় তখন হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে। এখন আমরা দেখব তাহলে আমি কি বললাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ আমি এখানে ধরে নিব যে ওখানে বিভব শক্তি এবং গতিশক্তি টা আমরা ধরবো। তাহলে কি হবে, এক্স উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তির সমান আমরা কি জানি, mgh, তাহলে সেটাই আমি ধরবো, কারণ জানি না তো যে কত বিভব শক্তি। তাহলে ইপি সমান mgh। আর আবার ওই এক্স উচ্চতায় কি লিখবো, গতিশক্তি, গতিশক্তি কি লিখবো, ই কে ইকুয়াল টু গতিশক্তি কি 12 mv স্কয়ার। এখন দেখো এখানে mgh লিখেছি, তাই না, উচ্চতা,
তো আসলে আমি তো লিখছি এক্স উচ্চতায়, ওখানে তাহলে কি হবে, এক্স কথাটা হবে, এমজি উচ্চতা কতটুকু আমি এক্স ধরেছি, তাহলে এখানে মূলত এমজি এইচ এর জায়গায় হবে এমজি এক্স। আর এখানে এখন আমি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এই মানটা বের করব। তো এখানে দেখো এম এর মানটা দেয়া আছে, কিন্তু ভি স্কোয়ার এখানে তো অন্য কোনো কিছু আর লেখা নাই, তাই না? দেখো আমরা উদ্দীপকে অঙ্কে দেখতে পাচ্ছি যে 100 মিটার ওপর থেকে উচ্চতা 100 মিটার দেওয়া আছে, ভর দেওয়া আছে, বাট কোনো বেগ বা কোনো কিছু দেয়া নাই। এর আগে যেমন আমরা গতিশক্তি বের করেছি 3 নাম্বার অঙ্কে, সেখানে কিন্তু বেগ দেয়া ছিল, বাট এখনকার অঙ্কে কোনো বেগ দেয়া নাই। তাহলে আমি বেগটা কিভাবে বের করব? এই ভি স্কোয়ারের মানটা আমাকে কিন্তু আলাদাভাবে বের করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে আমরা গতির চ্যাপ্টারে পড়েছিলাম, তোমাদের মনে আছে, ওখানে কিন্তু পড়ন্ত বস্তুর একটা সূত্র থাকে, আবার নিক্ষিপ্ত বস্তুর সূত্র থাকে। তো এটা কি হচ্ছে, বস্তুটা পড়ছে, তাই না? তোমাদের মনে আছে একটা সূত্র ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র মতে আমরা জানি, তোমরা এখানে লিখে দিবে যে পড়ন্ত বস্তুর সূত্রানুসারে কি লিখবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো, ইউ স্কোয়ার রাখলাম আমি প্লাস 2জি, এবার এই এইচ এইটা কি হবে, তাই না? এইটা কিন্তু এই যে এখানে এই উচ্চতা গতিশক্তি কতটুকু আমার আসছে, এখান থেকে যখন পড়েছে এখানে আসছে, তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 100 মাইনাস এক্স। এই উচ্চতাটা তখন এখানে হবে, অর্থাৎ সে যখন পড়ছিল, এটা যখন এখান থেকে পড়ছিল, তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 2জি ইন্টু 100 মাইনাস এক্স, এই উচ্চতাটুকু। অর্থাৎ এইটুকু সমান কি, 100 থেকে আমার এই উচ্চতাটুকু বাদ দিলে এইটুকু গতিশক্তি সে পেয়েছে এখান থেকে যখন পড়ছিল। তাহলে আমি দূরত্ব এইটুকু লিখব। এবারে ইউ স্কোয়ার তো এখানে আসলে আমি ইউ স্কোয়ার লিখবো না। কেন লিখবো না? দেখো বস্তুটা এখানে কি স্থির অবস্থানে ছিল না, তাহলে এখানে ইউ এর মান কি হবে, 0। তাহলে এখানে আমার হবে 0 প্লাস 2জি ইন্টু 100 মাইনাস এক্স। দ্যাট মিন্স অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু আমার দাঁড়ালো 2জি ইন্টু 100 মাইনাস এক্স। তাহলে আমরা ভি স্কোয়ারের মান এটা পেয়ে গেলাম। এবার আমি এটা সহই আসলে মানগুলো পুট করব ওখানে। এখন দেখো আমি আর একটা লাইন লিখতে পারি, অতএব এটা নিচের লাইনে লিখবে ভি স্কোয়ারের মান যেহেতু এটা পেয়ে গেলাম, তাহলে ই কে সমান আমার কি দাঁড়ালো, ই কে ইকুয়াল টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার, মানে এই অংশটা এম ইন্টু 2জি ইন্টু 100 মাইনাস এক্স। আচ্ছা এখানে দেখি, অতএব ই কে ইকুয়াল টু, ওই লাইনটা আমি আবার লিখছি, এখানে লিখছি হাফ এম ইন্টু 2জি 100 মাইনাস এক্স। আচ্ছা এবার তাহলে এখানে এই 2 আর এই 2 কেটে গেল, দ্যাট মিন্স এম জি ইন্টু 100 মাইনাস এক্স, এটা থাকলো আলটিমেটলি ই কে, বা ই কে ইকুয়াল টু আমরা এটা পেলাম। আর মনে আছে ইপি সমান আমরা কি পেয়েছিলাম বন্ধুরা, ইপি সমান পেয়েছিলাম এম জি এক্স। এখন দেখো প্রশ্নতে কি বলেছে, যে বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে, তাই না? তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি এখানে, যে তার গতিশক্তি কার দ্বিগুণ হবে, বিভব শক্তির, অর্থাৎ গতিশক্তিটা হবে বিভব শক্তির দ্বিগুণ। তার মানে আমি কি লিখতে পারি এখানে, ই কে ইকুয়াল টু ই পি। এখন বলো তো তাহলে দ্বিগুণ কার দ্বিগুণ হবে, বিভব শক্তির দ্বিগুণ হবে।
তাহলে টুটা কার সাথে গুণ করতে হবে? নিশ্চয়ই ইপির সাথে। তাহলে টুটা এখানে আমি বসাবো। তাই হলো কি না? এখন দেখো তোমরা খেয়াল করো কোশ্চিন অনুযায়ী যে গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তিকে 2 দিয়ে গুণ করলাম, দ্বিগুণ সমান গতিশক্তি। ক্লিয়ার? এবার আমরা কি করব, জাস্ট মানটা বসায় দিব। তাহলে ই কে সমান আমি এটা পেয়েছি, আমি এটা বসায় দিলাম 100 - x। আমাদের উদ্দেশ্য কি বলো তো? আমরা বলেছি x উচ্চতায়, তার মানে x এর মানটা বের করব। তাহলে x এর মান বের করলে আমার দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে 2 ইন্টু ইপির মান কত ছিল? mgx, বা এখন আমি এটাকে কি করব, গুণ করব, তাই না? উভয় পক্ষ থেকে আমি যদি mg, এখানেও mg আছে এখানেও mg আছে, আমি বলেছি তোমাদেরকে যে উভয় পক্ষে যদি একই জিনিস থাকে এবং হচ্ছে গুণ বা ভাগ অবস্থায় থাকে তাহলে সেটা আমরা রিমুভ করতে পারি। অর্থাৎ এখানে আমি যদি লিখি 100 - x ইকুয়াল টু 2x, তাই না? আমাদের এদিকেও ছিল কি mg, এখানেও আছে mg। তাহলে আমি উভয় পক্ষকে mg দ্বারা ভাগ করে আমি এই কথাটা এখানে লিখে দিতে পারি, উভয় পক্ষকে mg দ্বারা ভাগ করে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? তাহলে উভয় পক্ষকে আমি যদি mg দ্বারা এখন ভাগ করি তাহলে mg mg কেটে যাবে, mg mg কেটে যাবে। বা এখন আমার কি হলো, আমি দেখো কিভাবে করি এটা। 100, এখানে -x আছে, আমি xটাকে ওইদিকে নিয়ে চলে যাই, 2x এদিকে নিয়ে আসলে এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে 3, তাহলে প্লাস x হয়ে যাবে। এটা -x আছে, ওখানে চলে যাবে +x এ। বা এখানে 100 ইকুয়াল টু 3x। আচ্ছা, আমি x এর মান বের করব। তোমরা জানো যেটার মান বের করতে হয় সেটা সবসময় বাম দিকে নিয়ে আসতে হয়। আমি বাম দিকে নিয়ে আসলাম আর 100টাকে ওই দিকে নিয়ে গেলাম। তাহলে বা x ইকুয়াল টু 100/3। তাহলে এখানে আনসার আসে কত? এখানে আনসার আসে 100/3, 33 পয়েন্ট সামথিং আসবে। 100 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু 33.33, x ইকুয়াল টু 33.33। তাহলে আমরা কি ধরেছিলাম, এক্সটা কি এই উচ্চতায় দ্বিগুণ হবে, তাই না? তার মানে এত মিটার, এটা কি আমরা দূরত্ব, হাইট উচ্চতা, তাহলে এত মিটার। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 33.33 মিটার উচ্চতায়, অর্থাৎ বস্তুটি, অতএব বস্তুটি 33.33 মিটার উচ্চতায় গতিশক্তি, বস্তুটি এত উচ্চতায় তার গতিশক্তি, বস্তুটির উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, এটাই আনসার। এটা একটু কঠিন বা জটিল মনে হলেও তোমাদের কাছে, মানে অঙ্কের টার্ম আছে এই জন্য হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু 3বার যদি তোমরা করো, এটা 2-3 বার বুঝে বুঝে করো, আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে যদি করো তাহলে তোমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আমি এটা। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো তোমরা, আমার নাম্বার আছেই, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে, আমি আবার বুঝিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি এই 5টা অঙ্ক করে দেখালাম ক্ষমতা এবং গতিশক্তির। আমি নেক্সট ক্লাসে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চিন সলভ করব কিছু, সেখানে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে। তো ভালো থাকো তোমরা সবাই। আর সেই সাথে আমার তোমাদের প্রতি আমার নির্দেশনা এটাই থাকবে যে অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে। আমি করে দিলাম, এটা বুঝে বুঝে করবে এবং একবার না দেখে এইরকম খাতাটা সামনে নিয়ে এইভাবে একা একা করবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো আর নিরাপদে থাকো, আর সব সময় কিন্তু স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে প্লিজ। এটা তোমার ভালোর জন্য, তোমার পরিবারের জন্য, সবার জন্য, এটা আমাদের নিরাপদের জন্য এটা করা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।